আজকের গন্তব্য বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল। বসুন্ধরা সিটি থেকে মাইক্রোফোন কিনতে যাচ্ছি। একজন কন্টেন্ট ক্রিয়েটরের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো একটি ভালো মাইক্রোফোন। সব কিছু নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। নরসিংদী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আজকে 11 সিন্দুর ট্রেনে করে ঢাকায় যাব। নরসিংদী স্টেশনে 9টার 7-এ প্রবেশ করার কথা, তবে আজকে একটু লেট করে এসছে। কখনো কখনো সঠিক সময়ে আসে, আবার প্রায় সময় দেরি হয়। বাংলাদেশের ট্রেনের শিডিউল সম্পর্কে আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। অনেক যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। দেখা যাচ্ছে ট্রেন নরসিংদী স্টেশনে প্রবেশ করতেছে। প্রচুর যাত্রী আছে এখানে। ট্রেন দেখে বোঝাই যাচ্ছে ট্রেনে আজকে অনেক ভিড় হবে। এদিকে ট্রেন কাছাকাছি চলে আসছে আর যাত্রীরা ছুটোছুটি করছে। জ্যামের শহর ঢাকায় প্রবেশ করলাম। গাড়িগুলো দেখুন জ্যামে আটকে আছে। ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যে আমি মোবাইল বের করে ভিডিও করার সুযোগ বা সাহস কোনোটাই পাইনি। অনেকটা ঝুলে ঝুলে আসছি এয়ারপোর্ট পর্যন্ত। এখন এয়ারপোর্ট পাস করে একটু স্পেস পেলাম, তাই ভিডিও করছি। দেখা যাচ্ছে কোরিল ফ্লাইওভার। এই রেল লাইনের পাশে প্রচুর কৃষ্ণচূড়া গাছ রয়েছে। কিছুদিন আগে এক ভাই এখানে ফটোশ্যুট করতে এসে প্রাণ হারায়। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ফটো বা ভিডিও শ্যুট নেওয়ার সময় অনেক সতর্ক থাকবেন আপনারা। চলতে চলতে আমরা ক্যান্টনমেন্ট স্টেশন পাস করে গল্ফ মাঠ ও আশপাশের বিভিন্ন সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম তেজগাঁও স্টেশনে। সাধারণত তেজগাঁওয়ে এই ট্রেন স্টপেজ দেয় না, কিন্তু আজকে দিয়ে দিল, আর তাই আমরা এখানেই নেমে পড়লাম। কারণ বসুন্ধরা সিটি যেতে কমলাপুরের তুলনায় তেজগাঁও থেকে সহজ হবে। তেজগাঁও স্টেশন থেকে বেরিয়ে রিকশায় করে ফার্মগেট হয়ে পান্থপথ দিয়ে বসুন্ধরা সিটিতে চলে এলাম। রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি দক্ষিণ এশিয়ার বৃহৎ শপিং মল হিসেবে স্বীকৃতি অর্জন করে। বসুন্ধরা গ্রুপ 1998 সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে এবং 2004 সালের 6 আগস্ট প্রায় $100 মিলিয়ন বেশি ব্যয়ে নির্মিত শপিং মলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আধুনিক স্থাপত্য নকশায় নির্মিত 21 তলা বিশিষ্ট ভবনের নিচের 8 তলা শপিং মল বা বিপণী বিতান এবং উপরের বাকি 13 তলা বসুন্ধরা গ্রুপের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছে প্রায় 3000 দোকানের জায়গা। রয়েছে ফুড কোর্ট, সিনেপ্লেক্স, শরীরচর্চা কেন্দ্র, থিম পার্ক, শিশু বিনোদন কেন্দ্র, নামাজের স্থান, রেস্তোরাঁ, হোটেল এবং কার পার্কিং ব্যবস্থা। সপ্তাহে একদিন শুধু মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত খোলা থাকে এটি। বর্তমানে বসুন্ধরা সিটিতে আসলে আমরা একটি কমন ভুল করে থাকি, যার জন্য প্রচুর ঘুরতে হয় এখানে, আর সেটি হলো মোবাইল কিনতে উপরে চলে যাওয়া। আগে মোবাইলের শপগুলো সব উপরেই ছিল, কিন্তু এখন মোবাইল শপগুলো সব বেসমেন্টে চলে এসেছে। তাই যারা মোবাইলের জন্য আসবেন তারা উপরে না গিয়ে বেসমেন্টে প্রবেশ করবেন, কারণ উপরে গিয়ে কোনো মোবাইল শপ আপনারা খুঁজে পাবেন না। আমার কাজ হলো প্রথম ফ্লোরে। এখানে অনেকগুলো ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। এর মধ্যে আমি ক্যামেরা বাজারে চলে এসেছি, কারণ আমি যে DJI মাইক মিনি কিনবো, এটা আজকের দিনে মার্কেটের সব থেকে ভালো প্রাইসে দিয়েছে এই ক্যামেরা বাজার। আমি দামটা স্পষ্ট ভিডিওতে বলবো না, আপনারা গুগল সার্চ করে অথবা বিভিন্ন দোকানের ওয়েবসাইট এবং পেজ থেকে দাম জেনে নেবেন, কারণ এসব ডিভাইসের দাম আপ ডাউন করে। আমি অনেকগুলো দোকান যাচাই করে বেস্ট প্রাইসটা পেলাম তাদের থেকে। আপনারাও মার্কেটে গিয়ে নিজস্ব কৌশল প্রয়োগ করে দামাদামি করে বেস্ট প্রাইজে বেস্ট জিনিসটা কেনার চেষ্টা করবেন। এটা কোনো প্রমোশন ভিডিও না, আপনি চাইলে যে কোনো দোকান থেকে আপনার পছন্দের পণ্য কিনতে পারেন। ক্যামেরা বাজার থেকে বিভিন্ন মাইক্রোফোনের পাশাপাশি গিম্বেল, ট্রাইপড, ড্রোন সহ বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। আমার মাইক্রোফোনটি আনবক্স করা শেষ হলে আমি বিভিন্নভাবে সাউন্ড টেস্ট করে তারপর এটি কনফার্ম করি। আসলে DJI এর প্রোডাক্ট সম্পর্কে নতুন করে কি বলবো, তারা একটা মাইক্রোফোন লঞ্চ করেছে মানে এটা অন্য লেভেলের হবে। সাউন্ড টেস্ট করে আমি সন্তুষ্ট। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই সম্পূর্ণ ভিডিওটি এই মাইক্রোফোন দিয়েই ভয়েস ওভার করা হয়েছে। আশা করি আপনারা একটি ধারণা পেয়ে গেছেন এর কোয়ালিটি সম্পর্কে।